বন্ধুরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আমার চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বউয়ের সাথে রোমান্স করায় ব্যস্ত আমি। দরজা জানালা সব অফ। বউ আজকে অনেক হট হয়ে গেছে। আমার থেকেও তার স্পিড বেশি। অবলার মতো আমি শুয়ে আছি, বউ হামলা চালাচ্ছে। পাক্কা ৩ ঘন্টা পার হয়ে গেছে। এদিকে ঘুমের ১-২টা বেজে ১-৩টার কাছাকাছি। রাত ৩:৩০ পার হতে যাচ্ছে। আজকের দূরত্ব একটু বেশি। কৌতূহলী দুজনই। মিশে গেলাম একে অপরের সাথে। ঘামে দেহ পিচ্ছিল হয়ে গেছে। ধুবে আছি মধুর সম্পর্কে। ঠিক তখনই কেউ কাশি দিয়ে উঠল। আমি আর আমার বউ মহুয়া লাফ মেরে উঠেছি। কিসের রোমাঞ্চ! আগে জামা পরলাম। বউ ও শাড়ি কোনোভাবে পেঁচিয়ে বসে আছে। জানালার কাচ ভেদ করে চাঁদনি আলো রুমে আসলেও এই অসময়ে কাশি দিল কে? এতটা সিরিয়াস হয়েছি কেন? তার কারণ খুব সোজা। এই বাসায় আমরা উঠেছি ৪ দিন হল। মহুয়ার মা বাবা আমাকে মেনে নেয়নি। অবশ্য এর শ্রেষ্ঠতম কারণ হচ্ছে আমি নাকি গরিব। একটা জব করি ছোটখাট। মাসে ৯,০০০ বেতন। এতেও নাকি কম। তাই সিদ্ধান্ত নিয়েছি পালিয়ে বিয়ে করব। অবশেষে সাকসেস হলাম। কিন্তু এই বাসার আশেপাশে কোনো বাসা নেই। বাসার অ্যাডভান্স দিয়ে গত সপ্তাহে এই বাসা ঠিক করছি। নদীর পাড়ে একটা দোতলা বিল্ডিং। বাড়ির পিছনে নদী, ব্যালকনি থেকে স্পষ্ট দেখা যায়। সামনে ছোট একটা মাঠ, এরপর জনবহুল এলাকা। বউয়ের সাথে এখানে যুদ্ধ করলেও কেউ টের পাবে না। একমাত্র এজন্যই মিলন করার মাঝে লাফ দিলাম। কাশিটাকে দিল? তাও এত রাত। বউ বলছে বাসায় নাকি চোর ঢুকছে। আমি ভাবতেছি কেউ লুকিয়ে আমাদের তামাশা দেখছে। কিন্তু কাহিনী কি? তাই সিদ্ধান্ত নিলাম বাহিরে দেখে আসি। আমি বিছানা থেকে উঠতেই মহুয়া আমার হাতটা ধরে বলল, সাবধানে গু। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইমিত দিলাম। রুমের দরজা খুলে বের হয়ে ফোনের ফ্ল্যাশ লাইট অন করছি। নিচের তলা সহ বাহিরে আশপাশ সব দেখে আসলাম। মানুষ তো দূরে থাক, একটা বিড়ালও নেই। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে। এতক্ষণ ক্রিকেট খেলায় ছিলাম, তাই গরম ছিল। এখন আবার যাই তাইলে। দরজা বন্ধ করে বাসায় গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় কেমন একটা খচকচে শব্দ ফেলাম। কান খাড়া করে শুনছি আমি শব্দটা। আমার রুম থেকেই আসছে। ওহ মাই গড, মহুয়া তো রুমে একা। দৌড়ে চলে এসেছি নিজের রুমে। এসে দেখি মহুয়া বিছানায় নেই। বুক ধুকধুক করে কেঁপে উঠল। কোথায় গেল মেয়েটা? দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখি সেখানেও নেই। আবার রুমে আসতেই ভাও করে শব্দ করে উঠে মহুয়া। আমাকে ভয় দেখিয়েছে। এদিকে আমার প্রাণ চলে যাচ্ছিল, আর সে আসছে মজা করতে। ঠাস। মারলা কেন? একটু মজা করলাম, কান্না করে দিল ভ্যা করে। তো কি নাচ করব? কতটা চিন্তায় ফেলে দিছিলা বুঝো? তুমি আমাকে এতই ভালোবাসো? হুম কুত্তি। ওলে আমাল ভাবুতা, উম্মাহ। আবার শুরু হয়েছে আর কি। থাক, সেদিকে আপনারা না যাওয়াটাই ভালা। পরের দিন অফিস করে বাসায় ফিরলাম সন্ধ্যা। কলিং বেল বাজাচ্ছি, কিন্তু দরজা খোলার নামও নেই। মহুয়া মহুয়া বলে কয়েকবার ডাকও দিয়েছি। তাও তার কোনো সাড়াশব্দ নেই। রাগে দরজায় লাথি মারতেই দেখি দরজা খোলা। কি? দরজা খোলা কেন? মহুয়া কোথায়? হাত থেকে ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে গেলাম উপরে। মহুয়া রুমে নেই। আবার চলে আসলাম নিচে। নিচের সব রুম চেক করা শেষ, কোথাও নেই মহুয়া। বাথরুম, কিচিং রুম, ড্রয়িং রুম, বেডরুম কোথাও নেই। তাহলে কোথায় মহুয়া? ওহ শিট, ব্যালকনি তো দেখা হয়নি। আবার দৌড়ে গিয়ে ব্যালকনিতে উপস্থিত হলাম। গিয়ে দেখি মহুয়া মাথার সব চুল ছেড়ে দিয়ে নদীর পাড় দেখছে। এদিকে আমি তাকে খুঁজতে খুঁজতে হয়রান, আর সে নদী দেখে। রাগে দৌড়ে গিয়ে ঘাড় ধরে আমার দিকে মুখ করালাম। এরপর কষিয়ে একটা থাপ্পড় মেরে দিছি। মহুয়া থাপ্পড় খেয়েও সোজাভাবে দাঁড়িয়ে আছে। কথাবার্তা কিছুই নাই। আরও বেশি রাগ হল। এরপর ওর গাল দুইটা ধরে বললাম, এমন কেন তুমি? এভাবে কেউ চুপ মেরে থাকে? না, তাও সে কথা বলছে না। এবার উচ্চস্বরে একটা ধমক দিলাম। তাও সে চুপটি মেরে দাঁড়িয়ে আছে। আমার ধমকে সে সবসময় কান্না করে দিত। কিন্তু আজ কি হলো কে জানে। আমি তাকে আরও কথা জিজ্ঞেস করছি, কিন্তু সে কথার মাঝেই পিছন ফিরে রুমে চলে গেল। বুঝলাম না মেয়েটির কাহিনী।
ও হঠাৎ এমন অদ্ভুতুরে আচরণ কেন করছে? আমিও ওর পিছন পিছন রুমে গেলাম। গিয়ে দেখি ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে যাই আমি। কয়েকবার ডাকার পর সে চোখ মেলে তাকাল। ওর চোখের চাহনি দেখে আমার দেহের লোমকূপ দাঁড়িয়ে গেছে। চোখ বড় করে তাকিয়েছে। মনে হচ্ছে এক্ষুনি আমাকে মেরে ফেলতে যাবে। ভয়ে আমি ছেড়ে দিলাম মহুয়াকে। এরপর সে শোয়া থেকে উঠে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কি যে হলো মেয়েটার কে জানে। আমি আবার তার পাশে বসে বললাম, তোমার কি শরীর খারাপ? নাকি রাগ করছ? রাতে খেয়েছে কি? আমার প্রশ্ন আমি করেই যাচ্ছি, কিন্তু মহুয়া আর কোনো উত্তর পাচ্ছি না। যাই হোক, আগে দরজা বন্ধ করে আসি। এরপর দেখি কি করা যায়। আমি রুম থেকে বের হয়ে বাসার দরজা জানালা অফ করে দিলাম। খাবার টেবিলে খাবারও নেই। তার মানে মহুয়া আজ রান্না করেনি। যাকগে, দুপুরের খাবার এখনো পেট ভরে রেখেছে। খাওয়ার দরকার নেই। উপাস হয়ে চলে গেলাম রুমে। মহুয়া বিছানায় শুয়েই আছে। আমি আরও কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে তো চুপ হয়েই আছে। চিত হয়ে শুয়ে আছে। আবার ভাবলাম হয়তো আমার সাথে মজা করতেছে। তাই দুষ্টুমির ভূত চাপল মাথায়। আমি সোজা ওর গায়ের উপর উঠে কিস করতে শুরু করি। এদিকে তার কোনো রিয়েকশন নেই। পরেই ওর ব্রা এর হুকটা খুলতে মাত্র বোতামে হাত দিছি, অমনি মহুয়া আমার কলার ধরে ছুঁড়ে মারে। আমি হাওয়ায় ভেসে উড়ে গিয়ে বিছানা থেকে ফ্লোরে পড়ে গেছি। ওহ মাই গড, এই মেয়ের এত শক্তি আসলো কিভাবে? মহুয়া আমাকে নিক্ষেপ করে আবার শান্তভাব নিয়ে শুয়ে পড়ছে। আমি ওর কান দেখে অবাক হচ্ছি শুধু। যাই হোক, আর ডিস্টার্ব না করাটাই শ্রেয়। নয়তো আবার কি না কি করে। আবার আমি ফ্লোর থেকে উঠে ওর পাশে শুয়ে পড়লাম। মা দারটুস্ট বলে একটা গালিও দিছি মনে মনে। খিদার যন্ত্রণাগ্রস্ত চাপ আমি নিতে পারছি না। কুকাতে কুকাতে একসময় চোখ লেগে আসে। তলিয়ে গেলাম ঘুমের ভিতর। হঠাৎ বিড়বিড় করে একটা শব্দ কানে আসলো। আমি মহুয়ার উল্টো দিকে মুখ করে শুয়ে আছি। চোখটা মেলেই কান খাড়া করে শুনছি। মনে হচ্ছে আমার পিছনে মহুয়া বিড়বিড় করে কিছু বলে যাচ্ছে। একবার ভাবছি মাথা ঘুরে দেখবে। আবার ভাবছি যদি এবার লাথি মারে। কিন্তু আমাকে তো দেখতেই হবে। ধূপ করে মাথা ঘুরিয়ে দেখি মহুয়ার মতোই শুয়ে আছে। পুরো রুম স্তব্ধ। একেবারে ঠান্ডা। ব্যাপারটা মাথায় ঢুকল না। বিড়বিড় শব্দটা এমনভাবে শুনছিলাম মনে হয়েছিল মহুয়া বসে বসে বিড়বিড় করছে। কিন্তু সে তো ঘুম। তবে কে করল বিড়বিড়? অদ্ভুত সব কাণ্ড ঘটছে। এদিকে পেটের ভিতর পাকস্থলী আমাকে বলতাছে পানি খাইতে। অর্থাৎ পানি খেতে হবে। টেবিল হাতিয়ে দেখি জগ খালি। উফ, যন্ত্রণা। নিচে গিয়ে পানি খেতে হবে। শুয়া থেকে উঠে আমি রুম থেকে বের হলাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে ড্রয়িংরুম এর উপর থেকে জগটা নিতে যাব, তখনই দেখি দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। পায়ের তালু থেকে শুরু করে মাথার চুলের আগা অবধি আমার শীতল হয়ে গেছে। এই বাড়িতে আমি আর মহুয়া ছাড়া কেউ থাকে না। তবে এই তৃতীয় ব্যক্তিকে সাহস করে একটু সামনে গিয়েই দেখি ওটা আর কেউ নয়, মহুয়া দাঁড়িয়ে আছে চোখ বড় করে। পানির গ্লাস ফ্লোরে রেখে এক দৌড় দিলাম রুমের দিকে। কোনোভাবে রুমে গিয়েই রুমের দরজা অফ করে দিলাম। দরজা লক করে ঘুরে দেখি মহুয়া বিছানায় নেই। আল্লাহ, কি হচ্ছে এসব? দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখি মহুয়া ব্যালকনিতে। রাত 1টা বাজে। ও এখানে কেন? ঘাবলা তো আছেই। আমি মহুয়ার দিকে এগিয়ে যাওয়ার পূর্বে আবার রুমের দিকে দেখলাম কেউ আছে কিনা। না, রুমে তো কেউ নেই। এরপর মহুয়ার দিকে মাথা ঘুরাতেই দেখি জায়গা ফাঁকা। খাইলাম ছ্যাঁকা। অর্থাৎ মহুয়া ব্যালকনিতে নেই। বাড়িতে ভূত ঢুকছে মনে হয়। তাড়াতাড়ি আবার রুমে ঢুকে গেলাম। ঢুকে দেখি মহুয়া বিছানায়। শীত হচ্ছেটা কি এসব? মহুয়ার দিকে ভালোভাবে তাকানোর আগেই রুমের দরজা কেউ ধাক্কা দিতে লাগল। আমি দরজার দিকে তাকিয়ে আবার বিছানায় তাকিয়ে দেখি মহুয়া নেই। এখন কি হবে? বন্ধুরা, গল্প কেমন লাগছে কমেন্ট করুন। দ্বিতীয় পর্ব জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।